নিজের বাচ্চাকে কিভাবে বোর্ডিং করবেন অল প্রসেস পুরো ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রমজান মাসে আজকে রোজা 3টা, সবাইকে রমজান মুবারক। আজকে আমার ফার্মে 300 মুরগি বাচ্চা বড়ালাম। বাচ্চা আনার সময় এই দেখেন কিভাবে গাড়ি দিয়া এনেছি। বাচ্চাকে কিভাবে বোর্ডিং করবেন পুরো ভিডিওতে দেখাবো। আমি কিভাবে বোর্ডিং করি পুরো ভিডিওটা আপনারা সবাই দেখবেন। আর আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। বর্ডারটা কিভাবে বানাবেন, কার্টন দিয়ে পারেন বা প্লেন শিট দিয়ে পারেন, সুন্দর করে গোল আকার করে বানাবেন। আমি 300 বাচ্চার জন্য 5 ফুট বাই 5 ফুট ভিতরে আছে বোর্ডিং বানাইলাম। বোর্ডিংয়ের ভিতরে বস্তা বিছিয়ে উপরে তুষ দিয়ে পেপার বিছালাম। দেখেন সুন্দর করে পেপার বিছায়ে সুন্দর করে চারিদিক দিয়ে পেপার বিছিয়ে তারপর পানি দিবেন। পানি দিয়ে আমি 300 বাচ্চার জন্য 3টা পানির ডিঙ্কার দিয়েছি। উপরে লাইট লাগাবেন। আমি লাইট লাগাবো 100 পাওয়ারি করে 3টা লাইট লাগাবো। এভাবে বাচ্চা গিনতি করে বর্ডারের ভিতরে দিবেন, তাহলে বাচ্চা কয়টা আছে আপনারা বুঝতে পারবেন। একটা হিসাব থেকে যাবে, ওইটা বাচ্চা আছে, ওইটা মুরগি হয়েছে, ওটুকু ওজন হবে ইনশাল্লাহ। এভাবে বুঝতে পারবেন। বাচ্চা বর্ডারের ভিতরে দিয়ে তারপর দানা দিয়ে দিবেন। বাচ্চা যদি সব খেতে পারে যেন সুন্দর করে চারিদিক দিয়া শীতে দানা দিয়ে দিবেন। এখন তো গরম পড়ে গেছে, আজকে থেকে একদিন পুরো বর্ডারটা ঘুরে রাখবেন, সুন্দর করে ঘুরে রাখবেন যাতে হিটটা ভিতরে থাকে। হিটটা থাকলে সুন্দর হয়ে হিদে রাখলে বাচ্চা সুস্থ থাকবে। এ কারণে ফার্স্টের দিনটা পুরো ভালো করে হিদে রাখবেন। এভাবে 3 দিন এভাবে দানা পেপারের উপরে দিয়ে দিবেন, তাহলে দানা খেতে পারবে। 3 দিন পর আপনারা দানার পাত্রতে দানা দিতে পারবেন। সে 3 দিন পর দানা কোনটা খাবার কোনটা কি সব চিনতে পারবে। 3 দিন পর পেপার উঠিয়ে দিবেন, উঠিয়ে তুষের উপরে দিয়ে দিবেন থাকার জন্য। বাচ্চা বর্ডারের ভিতরে দিয়ে দানা পানি দিয়ে উপরে সুন্দর করে এভাবে দেখে দিবেন। দেখবেন ভিতরে হিটটা আছে কিনা। সুন্দর করে হিটটা থাকলে বাচ্চা সুস্থ থাকবে। আজ ভিডিও এ পর্যন্ত।